করা যাবে আগে ভাই বাঁচু বেঁচে থাকলে রাস্তা সব হিন্দু ঘরে ধ্বজ লাগাতে হবে কাল সকালের মতো সব হিন্দু ঘরে ধ্বজ উঠবে একদম সেপারেট করে দাও এখানকার এইসব জিহাদি মৌলবাদীদের সাথে আমাদের হিন্দুদের আর সব মন্দিরে মাইক টাঙাও এবং হর্ন দাও গোটা গ্রামে প্রত্যেক শাক বিতরণ করো ধর্ম পরিবর্তন করতে হবে এখনো পর্যন্ত ওরা ধর্ম পরিবর্তন করতে হবে। নমস্কার সকল দর্শককে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে নতুন একটি প্রতিবেদন নিয়ে এসেছি আপনাদের সামনে। অবশ্যই প্রতিবেদনটি ভালো লাগবে এটা আমার বিশ্বাস। তার আগে বলে রাখি, যদি আমার কথাবার্তা বা ভিডিও ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আপনাদের সামনে প্রতিনিয়ত আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারবো। যাই হোক, আজকে প্রতিবেদনটি শুরুর আগেই একটি ভিডিও দেখলেন। ভিডিওটি হচ্ছে নন্দীগ্রাম এবং শুভেন্দু অধিকারীর নিজের কণ্ঠে বক্তব্যটি শুনলেন, তিনি কি বলছেন। 5 বছরের একজন বিধায়ক একটি এলাকার, এমনিতেই লোডশেডিং করে জিতেছে, সেই বিতর্কে আমি যেতে চাইছি না। তিনি জিতেছেন নন্দীগ্রামে, অতএব সেটা কোর্টের ব্যাপার, কি হবে না হবে, যাই হোক আপনি ওখানকার বিধায়ক। শুভেন্দু অধিকারী আজকে 5 বছর হতে যাচ্ছে, 2-3 মাস বাকি আছে পূর্ণ হতে ওখানকার বিধায়ক। সে ওখানকার যারা বাসিন্দা রয়েছে দেখেছেন, টালির ঘর, সাধারণ মানুষ, গরিব মানুষ, একদম সাধারণ মানুষ আজকে তার কাছে একটি আবেদন করেছে। আবেদনটিও করতো না, কেন করেছে তার পিছনেও কারণ আছে। নন্দীগ্রামে কিছুদিন আগে দেখেছেন সেবা আশ্রয় একটি ক্যাম্প করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। এই সেবা আশ্রয় ক্যাম্পে সকল শ্রেণীর মানুষকে, কি হিন্দু কি মুসলিম, সকল ধর্মের মানুষ, সকল দলের মানুষ, দলমত নির্বিশেষে সবাইকে চিকিৎসা দেওয়ার জন্য এই ক্যাম্পটি করেছে। এই ক্যাম্পে ধরনের চিকিৎসা পেয়েছে মানুষ, এবং জটিল রোগ বা অপারেশন কেস থাকলে ওখান থেকে রেফার করে অন্য হসপিটালে পাঠিয়েছে, তাদের যাতে ভর্তি নেয় সেই সুযোগও করে দিয়েছে। এই দেখে যখন সর্বমানুষ ওই ক্যাম্পে গিয়ে হাজির এবং অভিষেক ব্যানার্জির জয় জয়কার করছে এবং এক এক করে সমবায় সমিতিতে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে হাঁটছে, এই জন্য খবর তার কাছে পৌঁছানোর পরে তিনি নন্দীগ্রামে প্রবেশ করেন এবং যতটা হিন্দু এলাকায় আছেন এই হিন্দু এলাকায় তিনি ঘুরে বেড়ান এবং সবাইকে একটাই কথা বলেন যে সবার ঘরে চালে পতাকা লাগাও, সব হিন্দু এক হও, সবাই একসাথে মিলেমিশে থাকো, এই গল্পটি আমরা সবাই হিন্দু, আমরা সবাই হিন্দু। তখন একজন সাধারণ মহিলা বলে, দাদা 5 বছর ধরে এই রাস্তাটাই হয়নি, রাস্তা ঘরের সামনেই বর্ষাকালে খুব কাদা হয়, বাচ্চা কাচ্চা নিয়ে বেরোতে পারি না, রাস্তাটা করে দিন। তিনি একবার না 2-2বার রিপিট করেছেন। তাকে তখন বলছে, রাস্তা পরে হবে, বেঁচে থাকলে রাস্তা হবে, আগে বাঁচো, সব হিন্দুরা এক হও। মুদ্রা কথা কি বুঝলেন এতে? এবং তখনই ওখানে ওনার কর্মীদেরকে, যারা ওনার চামচা, যারা ওনার পোষ্য, তাদেরকে বুঝাচ্ছে সবার ঘরে এক লাগাবে, সবার ঘরে এই করবে, সব একত্রিত করবে এবং এখানকার জিহাদিদের, এই মুসলমানদের সব আলাদা করে দেবে। ভাবুন কত বড় অপরাধজনক কথাবার্তা। ওখানকার জিহাদি মুসলিম কারা, যারা নন্দীগ্রামে বসবাস করছে যুগ যুগ ধরে, তাদেরকে বলছে জিহাদি। আবার এই শুভেন্দু নিজের মুখে বলছে আমি ভূমিপুত্র। ওনার কি জন্ম নন্দীগ্রামে? ওনার জন্ম কাঁথিতে। উনি ভূমিপুত্র হয় কি করে? উনি যাদেরকে জেহাদি বলছে, এই বাংলাদেশ নিয়ে দেখেছেন ইসরায়েল এর আগে সব বাংলাদেশ তাড়াবে, বাংলাদেশের মুসলমানদের তাড়াবে, যারা সদ্য এসছে বাংলাদেশ তাদেরকে তাড়াবে, অনেক গল্প দিয়েছে। বাংলাদেশ উনি কাদের তাড়াবে? ওনার মা এসছেন পূর্ব পাকিস্তান থেকে 60 সালে, আগে ওনার মাকে পাঠাক, এখনো ওনার মামা বাড়ি বাংলাদেশে রয়েছে, আগে উনি বাংলাদেশে যান, উনি মামা বাড়ির থেকে ঘুরে আসুন। তারপরে একটি সম্প্রদায়কে, যারা যুগ যুগ ধরে আছে, বহু বছর ধরে আছে, 200-300 বছর ধরে আছে, তাদেরকে উনি জিহাদি বলবে। কারা শ্রদ্ধা এত বড় কথা বলছে? এবং নন্দীগ্রামের মুসলমানরা জিহাদি? হ্যাঁ, ভাবতে পারছেন কিভাবে উনি দাঙ্গা লাগাবার ষড়যন্ত্র করছে, কিভাবে মানুষের লড়াই করে দিচ্ছে, কিভাবে জাতপাতে লড়াই করে দিচ্ছে? কারণ কি জানেন? এদের কাছে কোনো অস্ত্র নেই। উনি জানে একটাই কথা, 70% হিন্দু হচ্ছে কি নন্দীগ্রামে, 70% যদি সবাই একটা হয়ে আমাকে ভোট দেয়, আমি হাসতে হাসতে জিতে যাব। আরে দাদা, জিতে তো যাবেন, ভাবলাম হিন্দুরা যদি এক হয়েও আপনাকে ভোট দেয়, কিন্তু তাদের পেট আছে, তাদের বাল বাচ্চা আছে, তাদের রোগ ব্যাধি আছে, তাদের চিকিৎসা আছে, তাদের
রাস্তাঘাটের দরকার আছে, তাদেরকে ঘর বাড়ির দরকার আছে, তাদেরকে রোজগার দরকার আছে। কোনটা দিয়েছেন 5 বছরে? আপনি তো কয়েকশো কোটি টাকার মালিক, আপনি তো পারতেন। কত বছর বাঁচবেন আপনি? আপনার যে সম্পত্তি আছে আপনি 3বার জন্ম নিয়ে যদি খেয়ে শেষ করতে পারবেন না, তা সত্ত্বেও আপনি শুধু কামিয়েই যাচ্ছেন, টেবিলের তলার থেকে টাকা ইনকাম করেই যাচ্ছেন। জানেন একটা এমএলএ ভাতা কত? একটা এমএলএ কত পায়? সব মিলিয়ে প্রায় 3-4 লাখ টাকার কাছাকাছি হয় একটা এমএলএ প্রতি মাসে পায়। কি করেন টাকাটা? যে একটা 6 ফুটের রাস্তা ঢালাই করে দিতে পারেনি 5 বছরে। বড় বড় কথা বলো, হিন্দু রাষ্ট্র করবো, হিন্দুরা সব এক হও, হিন্দু খাত্রে না। হ্যাঁ, হিন্দু খাত্রে নেই। তোমাদের মতন যতদিন সাম্প্রদায়িক নেতা ভারতবর্ষে থাকবে ততদিন হিন্দু খাত্রে থাকবে। তুমি শুভেন্দু 5 বছর হয়েছে বিজেপির নেতা, এখনো পূর্ণ হয়নি 5 বছর। আর ওই নন্দীগ্রামে তুমি তার পূর্বে ছিলে তৃণমূলের নেতা। তখন তুমি কি করেছো? ওই মুসলিম তোষণ করেছো, ওই মুসলিমদের কাছে হাত জোর করেছো, তাদের ইফতার পার্টিতে গেছো, তাদের নামাজে গেছো, সবকিছু করেছো। এমনকি তুমি গোমাংস খেয়েছো, তারও রেকর্ড আছে। একটা মানুষ রাজনৈতিক ক্ষমতা লোভের জন্য এতটা নিচে নামতে পারে? হ্যাঁ পারে, একমাত্র বিজেপি পারে, এই দলটাই পারে। এর পূর্বে আমরা দেখেছি অনেক সিপিএম নেতার অনেক কীর্তি, যা কত নিচে নামতে পারে। ও তাকে সবাইকে ছাড়িয়ে গেছে, সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এত মুসলিম বিদ্বেষী করে, শুধু মুসলিম বিদ্বেষী করে আপনি হিন্দুদের এক হতে বলেন। কেন আবাস যোজনা নন্দীগ্রামে বন্ধ করে রেখে দিয়েছেন? কেন তারা সরকারি পাকা ঘর পায়নি? একবার সেটা বলুন। কিন্তু আপনার যারা ভোটার নন্দীগ্রামে, আপনার যারা ভোটার, ওই হিন্দু ভোটারগুলো, তাদের ছেলেমেয়েরা স্কুলের পেন্সিল থেকে, স্কুলের পোশাক থেকে, স্কুলের জুতো থেকে, স্কুলের ব্যাগ থেকে, স্কুলের ফোন থেকে, কোনো হিন্দু মেয়ের বিয়ের সময় 25,000 টাকা, কন্যাশ্রীর টাকা, রূপশ্রীর টাকা, সাইকেল, ট্যাব, সব কিন্তু মমতা ব্যানার্জি দিচ্ছে। কিন্তু আপনি বা আপনার দল থেকে কি করেছেন? তাদের 100 দিনের যে কাজ, সেই কাজটা বন্ধ করে দিয়েছেন। এবং তাদের যে আবাস পাওয়ার কথা, আবাস যোজনাটা বন্ধ করে দিয়েছেন, যাতে তারা পাকা ঘর না পায়, আগে তারা টালির বাড়িতে বসবাস করে। 5টা বছরের মূল্য বোঝেন একটা গরিব মানুষের? তাদের এই সন্তানগুলো বর্ষার দিনে কাদা জলে হাঁটবে, টালির চাল থেকে জল পড়বে, ভোগান্তিতে আপনি তো এসি রুমে শুয়ে থাকবেন, আপনি তো লাখতারি জীবনযাপন করেন। এই সাধারণ মানুষ কষ্ট বোঝেন? শুধু ডিভাইডেশন দেখাচ্ছেন হিন্দু মুসলমানে। আর ডিভাইডেশন যদি দেখা নিয়ে হয়, আর যদি মুসলমান বিরোধী হন, যদি প্রতিবাদ করতেই হয়, তাহলে আমি শুভেন্দু অধিকারীকে কয়েকটা প্রশ্ন করি। আপনার পূর্বের যারা এই পার্টির জন্মদাতা, তাদের বাড়িঘর কোথায়? অটল বিহারী বাজপেয়ী বলুন, আদবানি বলুন, আদবানির বাড়ি তো পাকিস্তানে, তো পাঠিয়ে দেন গিয়ে এই বুড়ো বয়সে। এসআইআর করে তো 90 বছরের লোকের ডেটা চাইছেন। একটা 90-95 বছরের বৃদ্ধারও ডেটা চাইছেন এসআইআর। যান আদবানির চান, আদবানির বাড়ি তো পাকিস্তানে ছিল, তো সেখানে পাঠিয়ে দেন। এবং এই বর্তমানে আপনাদের বহু বড় বড় তাবর কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় নেতাদের, বিজেপির নেতাদের জামাই হচ্ছে মুসলমান। যান সেখানে গিয়ে প্রতিবাদ করান, আর সেগুলোকে গিয়ে তালাক দেওয়ান। ফুটানি মারছেন? হ্যাঁ, একটা হলেই বলেন। যখন আপনাকে চেপে ধরা হয়, আপনি নেতাজি ইন্দোরে বক্তব্য দিয়েছিলেন, এই মুসলমানদের ভোট চান না, এই মুসলমানদের আপনি মানেন না, এবং মুসলমানদের অনেক জেহাদি বলে ফেলেন। জানেন জেহাদি কথার অর্থ কি? আপনি হচ্ছেন সব থেকে বড় জেহাদি। কেন জানেন? যে একটা ধর্মের বিরোধিতা করে তাকেই বলে জেহাদি। সন্ত্রাসী, সাম্প্রদায়িক কাকে বলে জানেন? আগে সাম্প্রদায়িক বলে আমি যদি হিন্দু হয়ে থাকি, আমি যদি মুসলিম ধর্মকে ঘৃণা করি এবং তাদের উপরে যদি অমানবিক কথাবার্তা বলি তাদের ধর্মকে নিয়ে, আর যদি কোনো মুসলিমও বলে সেটাকেও বলে সাম্প্রদায়িক। তো আপনি তো সাম্প্রদায়িক বিরুদ্ধে কাজ করছেন, ফুটানি মারছেন আবার। হ্যাঁ, বিরোধিতা করার থাকলে আপনি গিয়ে করুন না। 5 বছর ধরে একটা 6 ফুটের চওড়া রাস্তা ঢালাই করে দিতে পারেননি নন্দীগ্রামে। আপনারা মানুষকে কি দেবেন পশ্চিমবাংলায়? বড় বড় কথা বলেন, চাকরির কথা বলেন, চাকরি নেই, অমুক নেই, তমুক নেই। চাকরিটা থাকবে কি করে? চাকরিটা থাকবে কি করে? আপনারা এখানে হিন্দুদেরকে গরুকে মাথা দেখাচ্ছেন, গরু মানে নিজের মাথা বাদ দিয়ে গরুকে মা ডাকবে, আর সেই মাংস এক্সপোর্ট করেন ওমানে। আপনার দেশের প্রধানমন্ত্রী গিয়ে সেখানে চুক্তিবদ্ধ করছে প্রতি মাসে এত 1000 কুইন্টাল গোমাংস পাঠাবো। বলুন সেগুলো হিন্দুদেরকে, যারা অন্ধভক্ত, যাদেরকে বানিয়েছেন ব্রেন ওয়াশ করে, তাদেরকে একটু বলুন। কটা চাকরি বিহারে হয়েছে আর নীতিশ কুমারের জমানায়? কটা চাকরি মোদীর জমানায় হয়েছে? কটা চাকরি দিল্লিতে আপনাদের এই সরকার আসার পরে হয়েছে? ত্রিপুরায় আপনাদের সরকার হয়েছিল চাকরি দেবেন বলে, সরকার গড়েছিলেন মিথ্যা আশ্বাস দিয়ে। কটা চাকরি দিয়েছেন ত্রিপুরায়? তথ্য তুলে ধরুন। এত বড় বড় কথা বলছেন, তথ্য তুলে ধরুন। কিচ্ছু দিতে পারেননি কোথাও।
না চাকরি, না কাজ কোনো রকমের, না পেটের ভাত, না আবাস, কিচ্ছু দিতে পারেননি। বড় বড় কথা বলেন। আর আপনার দেশের প্রধানমন্ত্রী এদেশ সেদেশ প্রত্যেক দিন দেশ ঘুরে বেড়াচ্ছে আর সেখানে গিয়ে অর্থ ঢেলে আসছে। আপনার সরকার থাকাকালীন আজকে 2 লাখ টাকা সোনার ভরি হয়ে গেছে। 40 টাকা পেট্রোল দেবেন বলে 110 টাকা লিটার হয়েছে। বাংলাদেশে আমাদের হিন্দু ভাইদেরকে মারছে, সেইখানে আপনারা 50 টাকা লিটারের ডিজেল বিক্রি করছেন। আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে 50 টাকা লিটারের ডিজেল বিক্রি করছে। জান না সেটার বিরোধিতা করুন। আপনি তো বর্ডারে গেছিলেন, বাংলাদেশে ঢুকবেন, অমুক করবেন, তমুক করবেন, অনেক গল্প শুনিয়েছিলেন। জান না আপনার বাবা নরেন্দ্র মোদীকে গিয়ে জিজ্ঞাসা করুন যে কেন বাংলাদেশকে 50 টাকা লিটারে ডিজেল বিক্রি করছেন আর আমার দেশের মানুষ সেখানে 95 টাকা লিটার কিনছে। পারবেন? আছে দুটো দাম। কারণ আপনি করবেন না। আপনি এসে সুবিধা ভোগের জন্য, আপনি ক্ষমতা লোভ এবং ক্ষমতা পাওয়ার জন্য আপনি মানুষকে ভুল বুঝিয়ে পশ্চিমবঙ্গে ভাবছেন এইভাবে 2026 জিতে যাবেন। এত সোজা না। মানুষকে এত বোকা মনে করবেন না। যাকে তাকে জিহাদি করেন আর তাদের কাছে গিয়ে গোপনে গিয়ে তাদের তেল লাগান। মুসলিম গলিতে গিয়ে রাত্রে অন্ধকারে তেল লাগান, তাদেরকে ডেকে ফোন করে ডেকে তেল লাগান। আপনার বাবা ফোন করে, ওটা তোর মন্দিরের আমি কোনো মুসলিমকে 2021-এর ভোটে আপনার বাবা ফোন করেছিল, ফোন করে বলেছে শুভেন্দু তোর ছেলে, ভোটটা ঠিক জায়গায় দিস। আবার বড় বড় কথা বলেন। এই মুসলিমদের তেল লাগিয়েছে আপনার বাবা আপনার জন্য 2021 সালে। জেনে রাখুন অন্ধভক্তরা। তারপরে চিন্তা ভাবনা করবেন কি করবেন। সব থেকে বড় জিহাদি, সব থেকে বড় সাম্প্রদায়িক এই শুভেন্দু অধিকারী। সামনের দিন ভয়ঙ্কর আসছে। পশ্চিমবাংলার বুকে রক্তারক্তি যদি ঘটায় এদের মতন নেতা থাকবে। কি দেবেন পশ্চিমবাংলাকে? 5 বছর একটা 6 ফুটের রাস্তা আপনি একটা বিধায়ক থেকে আপনার মাথার উপর একটা কেন্দ্রীয় সরকার থাকাকালীন এইটুকু পরিষেবা দিতে পারেননি মানুষকে। শুধু স্বপ্ন দেখাচ্ছেন আপনি এই দেবো সেই দেবো, দিতে না করে চোখ মুখ ঘুরিয়ে এমন করছেন কি কোথায় পালাবেন কি করবেন দিশা পাচ্ছেন না। এই করো সেই করো বলছেন। শুধু ভিডিওটা আপনারা যে সুন্দর ভিডিওটা দিলাম আপনাদেরকে, সেই ভিডিওটা একটু ফলো করুন। তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন। মানে চোর যেরকম ভাবে কথা বলে সেইভাবে কথা বলছে। মানুষ এদের এতটা নির্লজ্জ, এতটা বেহায়া একটা বিধায়ক হতে পারে যে সাধারণ গরিব মানুষগুলোকে এইভাবে ঠকাচ্ছে, হ্যাঁ, এইভাবে তাদের ভুলে যাচ্ছে। কিন্তু মানুষ কিন্তু কি করবে সেটা আপনারা 2026-এর বিধানসভা ভোটে উত্তর পেয়ে যাবেন। যাক, বললে তো আপনাদের অনেক কিছু বলা যায়। আপনারা এতটাই বেহায়, আপনাদের বলা মানে বেকার। জনগণ বুঝে গেছে, আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। এসআইআর করে কি করেছেন? একটা প্যারালাইসিস রোগী যে বিছনায় শুয়ে রয়েছে তার মেডিকেল নিয়ে গেলে হবে না, তাকে নিয়ে যেতে হবে টেচারে করে। হ্যাঁ, বলেছেন যে 1 কোটি নাম বাদ দিয়ে দেবেন। কাদের নাম বাদ যাচ্ছে দেখুন। মতুয়ারা লাফিয়েছে না, বহু মতুয়ার নাম আপনারা বাদ দিচ্ছেন। আর এখনো অনেক এসআইআর এর হাজিরাতে অনেক বিজেপির নেতা মার খাচ্ছে। কেন জানেন? তারা যাচ্ছে 7 নম্বর ফর্ম নিয়ে এই তৃণমূলের ভোটারের নাম কেটে দাও, আর ধরা পড়ছে আর চালানি খাচ্ছে। তা শুভেন্দু তুমি গিয়ে সেখানে বাঁচিয়ে ফালতু ঠকবাজ লোক। এদিকে হুমায়ুন কবিরকে নাচাচ্ছে, তুমি মসজিদ করে তুমি মুসলিম ভোটটাকে কেটে এক জায়গায় করো, আমরা হিন্দু ভোট করে ঢঙ্গান করে জিতে যাবো। আরে পশ্চিমবাংলার মানুষ কি এতই বোকা? মানুষকে বোকা বানিয়ে ভোটে জিতবেন? হ্যাঁ, বুকে হাত দিয়ে শুভেন্দুবাবু বলুক, যতগুলো আজকের মমতা ব্যানার্জির প্রকল্প আছে আপনাদের কোন রাজ্যে আছে? ভারতবর্ষে কোন বিজেপির শাসিত কোন রাজ্যে তৈরি হয়েছে? হ্যাঁ, বড় বড় কথা বলছেন। একটা হলেই বলেন কি মমতা কি ওর বাবার টাকা দিয়ে দিচ্ছে, ওর ট্যাক্সের টাকা দিয়ে দিচ্ছে। মোদী তার থেকে 3 গুণ ট্যাক্স নেয় বাংলার মানুষ থেকে। 12টা আপনাদের সাংসদ রয়েছে, কি করছে? 12টা সাংসদে ঘাস খাচ্ছে। হ্যাঁ, ঘাস খাওয়ার জন্য দিয়েছে মানুষ, ভোট তো দিয়েছে। তার আগে 18টা সাংসদ দিয়েছিল, 77টা বিধায়ক দিয়েছে। তারা কি কোন উন্নয়নটা করছে পশ্চিমবাংলায় একটু হাত তুলে জানাবেন। নাহলে খসড়া তালিকা প্রকাশ করবেন, যেরকম এসআইআর তালিকা বের করেছেন ঠিক সেরকম তালিকা বের করবেন যে আমরা বিজেপি সরকার আমাদের মাথার উপর রয়েছে, আমার বাবা রয়েছে, আমার 2 নম্বর বাবা রয়েছে মোদীজি, সেই মোদীজির থেকে পশ্চিমবাংলার জন্য এই এনেছি, এই করেছি। বলতে পারবেন? বুকে হাত দিয়ে বিজেপি নেতারা বলতে পারবে না। কারণ আরে কোনো তৃণমূল সমর্থককে দিতে হবে না, যারা তৃণমূল করে তাদেরকেও দিতে হবে না, আর যেসব মুসলিমকে আপনি জেহাদি বলছেন তাদেরকেও দিতে হবে না। আপনার পিছনে যারা ঘুরছে দলদাস হয়ে, যাদেরকে ব্রেন ওয়াশ করে হিন্দু করছেন, যাদেরকে বোঝাচ্ছেন, তাদেরকেই দিন না। তাদেরকে কর্মসংস্থান দিন, তাদের রাস্তাঘাট দিন, তাদের আবাসন দিন, তাদের 100 দিনের কাজ দিন না। আছে? পারবেন না দিতে, কারণ আপনারা ঠকবাজ, মানুষকে কিচ্ছু দেন না। সাধারণ মানুষকে ঠকিয়ে আপনারা ভোটে যেতেন। যেরকম বিহারে এখন গরিব মানুষের বাড়িঘর ভাঙছেন, দিল্লিতে মন্দির ভাঙছেন, বড় সনাতনী দেখাচ্ছেন আপনি। হ্যাঁ, কিসের সনাতনী আপনি? জান না দিল্লিতে যখন মন্দির ভেঙেছে RSS থেকে, সেটা গিয়ে প্রতিবাদ করুন, দেখবো ক্ষমতা কত বুকের পাড়ায়। সনাতনী আপনি একটা শয়তান। কেননা আপনার
একমাত্র আপনার উস্কানিতে বহু বিজেপি কর্মী রাতের বেলা মন্দির ভাঙতে গিয়ে ধরা পড়েছে, ঠাকুরের মূর্তি ভাঙতে গিয়ে ধরা পড়েছে, কোথাও পাকিস্তানের পতাকা লাগাতে গিয়ে ধরা পড়েছে। সব আপনাদের মতো নেতার উস্কানি, যে আপনারা বুঝাতে চাইছেন মুসলিম আমাদের শত্রু, তৃণমূল সরকার থাকা মানে এটাকে পাকিস্তান করবে আর মুসলিমরা হিন্দুদের অত্যাচার করবে, এই বুঝাচ্ছেন। অনেক শান্তি ছিল এই আপনাদের মতো নেতার এই মানে সনাতনী করার পূর্বে পশ্চিমবাংলায় বহু শান্তি ছিল, সব শান্তির বিঘ্ন ঘটিয়েছেন আপনারা। যাই হোক, আজকে ভিডিওটা আর বড় করলাম না। আপনাদের কেমন লাগলো, কি আমি ভুল বললাম, আপনারা একটু বিবেচনা করে বিবেক বুদ্ধি দিয়ে ভেবে কমেন্ট করবেন। যাই হোক, জয় হিন্দ।